মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবই যখন হচ্ছে তখন ঢং করতেই বেড়াখানা রেখে দেওয়া কেন, তুলে দিলেই হয়। সব মোট ছবি একসঙ্গে হচ্ছে, তাহলে আর ভিন্ন হবার হলোটা কি? না দেখো, শান্তি করে খেতে বসছি, দয়া করে অশান্তি করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, মুখটা বন্ধ রাখো প্লিজ। না বলে বলি তো এই অবস্থা হয়েছে। পুরো ক্রেডিটটাই কিন্তু পর্ণার নিজের হাতে সব করেছে। মাংস যেমন সেদ্ধ হয়েছে না, তেমনি টেস্টটাও লাজবাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম প্রশংসা করেছে দেখো। চিরকাল তো এটাই করে এসেছে। খাও, এখন খাও। আর একটু মাংস দেবো? দাও দাও দাও। আরে সবাই মিলে আনন্দ করলে খাবারের টেস্ট এমনি বেড়ে যায়। তা ঠিক বলেছো। পর্ণার টানে বেড়া দেওয়ার পরেও পুরো দত্তবাড়ি আজ এক হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, আরে পড়ে যাবো তো। ওই দেখো বয়স হয়েছে না, আমি এরকম পারি নাকি তোর মতন দৌড়তে দৌড়তে? আচ্ছা পুরো হয়ে গেছি। আস্তে 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 সিঁড়ি দিয়ে পড়ে গেলে তখন কি হবে? যাক, এসে গেছি বাবা। ও আস্তে আস্তে আস্তে, এই তো বসছি। দেখো বড় আম্মা, আমরা সবাই মিলে কি সুন্দর ফিস্টি করছি। এই বাবা, আমি কি দেখছি? ঠাকুর, তুমি আমার মনের কথা শুনেছো। আমি তোমার খাবারটা একটু পরে দিচ্ছি। তুই আমার জন্য চিন্তা করিস না, তুই যা কাজ করেছিস সেটাই করে যা। এতেই আমার মন ভরে গেছে রে। আজ কতদিন পর গোটা দত্তবাড়ি এমন এক পংক্তিতে খেতে বসলো। জানিস, তোকে পেয়েই আমি বুঝিয়েছিলাম যে তুই আমার মনের ইচ্ছে পূরণ করতে পারবি। অনেক বড় হ মা, বেঁচে থাক। এইভাবেই সবাইকে নিয়ে একসঙ্গে চলিস। ঠাম্মি, তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমাকে আপন করে নিয়েছো। আমাকে তো সবাইকে নিয়ে চলতে হতোই, আমায় তো সবাইকে নিয়ে থাকতে হবে, তাই না? আচ্ছা পর্ণা, বলছি যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, তুমি ডেকে ডেকে বেড়াটপকে ভাইয়াদের ডেকে আনছো খাওয়া দাওয়া করবে বলে। তা 2400 আমরা একা গিলবো কেন? সুইটি মেয়েটা পড়ে পড়ে রয়েছে, ও কি না খেয়ে থাকবে, উপোস করে থাকবে? ওকে ডেকে আনো। হ্যাঁ, এই নাকি সবাই একসাথে খেতে বসে উদযাপন হচ্ছে। কিরকম স্বার্থপরের মতো সুইটিটাকে বাদ দিয়ে দিল দেখো। ছিছি, বাদ দেবো কেন? আমি তো সুইটি বৌদিকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সুইটি বৌদি তো বললো যে খাওয়া নিয়ে খোটা দেওয়া হয়েছে, তাই সে নাকি কিচ্ছু খাবে না। না না, আসেনি, ভালো হয়েছে। ওই আসলে এখানে না যাই ভালো। ও বললো আর অমনি তুমিও মেনে গেলে, আর ডাকলে না ওকে একবারও? আরে ছাড়ো না মা, সুইটিকে দোয়াজ করা ছাড়া কি বনার আর কোনো কাজ নেই? বাদ দাও তো, ওকে খেতে হবে না। না না, থাক থাক, ডাকতে হবে না। এলেই কিছু না কিছু নিয়ে আবার ঝামেলা শুরু করবে। থাকুক। ও রুচি বৌদি, বলছি রান্নাঘরে যে বেশি করে ঝাল দেওয়া মাংসের বাটিটা রেখেছিলাম, ওটা কোথায় গেল? ওই কানা উঁচু বাটিটা তো আমি তো ঝাঁপে দিয়ে ঢেকে রেখেছিলাম। কেন, ওখানে নেই? না তো, ওখানে তো নেই। বলছি কোনো বেড়াল টেড়ালে নিয়ে যায়নি তো আবার? না না, কোনো বেড়াল তো ঢোকেনি। তাছাড়া বেড়াল ঝাঁপি খুলে মাংসের বাটি কি করে নেবে? আচ্ছা দাঁড়াও, আমি পরে গিয়ে রান্নাঘরে দেখছি, হয়তো অন্য কোথাও রেখে দিয়েছি। বাটি ভরা মাংস ভ্যানিশ, ঝাঁপি তুলে নিয়ে ভ্যানিশ। দেখি তো এটা কোন বেড়াল নিয়েছে। এই যে গিটার কুমার, পাখির মতো খুঁটে খুঁটে খেলে হবে? তাহলে গিটারের মতোই চেহারা হবে। তোমার বয়সে না আমি লোহার চিবিয়ে খেতাম। হ্যাঁ, বড়দা ঠিক কথা বলেছে। জানো, আমরা যখন দুই ভাই খেতে বসতাম না, আমাদের মধ্যে কম্পিটিশন হতো, কম্পিটিশন। দাস্তামো করিস না। আর জানিস তো, মেজো আজকে খেলে পরের দিন কল করে খালি যাচ্ছে। বাজে কথা বলবে না, ফালতু কথা বলবে না। আমি আগেও তোমার থেকে বেশি খেতাম, এখনো বেশি খাই। চ্যালেঞ্জ করছি আমার সাথে? তাহলে দেখ, এই বয়সে আমি তোর থেকে বেশি খেতে পারি। কে দেখাচ্ছি, আমি তোকে দেখাচ্ছি। দাঁড়া। ছোট বৌমা, আমি মাংস দাও তো। এই রুচি, আমার এখন কয়েক কথা মাংস দাও। আমিও দেখিয়ে দেবো বড়দাকে আমার হজমের শক্তি কত নাই।
দাও 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 দাও, বেশি বেশি করে দাও। আরে এ কি গো, কি করছো দুজনে তোমরা? শরীরটা খারাপ করে যাবে তো। ধ্যাসটামো করো না বড় বউ, আজকে মেজোকে দেখিয়ে দেবো আমি খাওয়া কাকে বলে, আমার সাথে চ্যালেঞ্জ করা। পারবে না বর্দা, পারবে না, অলরেডি তোমার থেকে বেশি মাংস পাতে নিয়ে নিয়েছি আমি। কি হচ্ছেটা কি বলি, এত হুজ্জুতি যে করছো, তারপরে এই এক গাদা খেয়ে যদি রাত্রিবেলায় তোমাদের শরীর টরীর খারাপ হয়, তখন তোমাদেরকে নিয়ে ছুটি কে করবে শুনি? এই যে বৌমা, কিচ্ছু হবে না, অত ভয় পাচ্ছ কেন? প্রাণ খুলে খা, মনে যেটা চায় সেটাই কর। মা লাইসেন্স দিয়ে দিয়েছে, এবার কেউ আমায় আটকাতে পারবে না। এই মেজো, খেয়ে যা, খেয়ে যা। এরকম ভরা উঠোন আবার যে দেখতে পাবো কোনোদিন ভাবিনি। এতদিন পর সবাই একসঙ্গে এক হলো বটে, তো সে তো শুধু একদিনের জন্যে। আজকের দিন পেরিয়ে গেলে আবার তো সেই ভাগ, আবার সেই যন্ত্রণা, মনের কষ্ট। বাকি জীবনটাতেও যদি সবাই এক হয়ে যেত আজকের মতো। তুমি কিচ্ছু ভেবো না ঠাম্মি, দেখো সব ঠিক হয়ে যাবে। যোগু দাদার উপরে ভরসা রাখো, সবাই আবার এক হয়ে যাবে। কি হলো? এখানে তো কেউ নেই। সুইটি কাকি তাহলে গেল কোথায়? আবার বাবার ঘরে ঢোকেনি তো? আবার কিছু শয়তানি করতে গেছে নাকি? এক্ষুনি গিয়ে ধরবো। তাহলে এই বেড়ালি মাংস চুরি করেছে। মিথ্যে কথা বলা, এইদিকে খাবো না বলে এখানে লুকিয়ে লুকিয়ে মাংস খাওয়া। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ঝাল হয়ে বেশ ভালোই লাগছে, বেশ ভালোই বানিয়েছে। আর একটু হলে ভালো হতো। ঠিক আছে। মাংস রান্না হবে বাড়িতে, আর সুইটিকে না দিয়ে সবাই পেদাবে? হ্যাঁ, এত সহজ। সুইটির নজরে যেটা পড়ে সুইটি সেটা নিয়েই ছাড়ে। এবার একটু শান্তি হলো, উপোসও হলো, পেটও ভরলো ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।